রবিবার ভুলেও করবেন না এই কাজগুলি, অন্যথায় সম্মানহানি, আর্থিক ক্ষতি। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি রবিবারের বাস্তুশাস্ত্র নিয়ে কিছু উল্লেখযোগ্য কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। রবিবার সূর্য তার বেশিরভাগ শক্তি বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। সারা জীবন কষ্ট করতে হয়, তার জীবনে সুখ থাকে না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। এই কাজগুলো করলে সূর্য গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয়। তাই রবিবার কিছু জিনিসের যত্ন নিলে সূর্য দেবতার আশীর্বাদ সব সময় থাকতে পারে। হিন্দু ধর্মের সৌর দেবতা বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমরা নানা রকম নিয়ম পালন করে চলি, তবে রবিবার সূর্যদেবতার দিন বলা হয়, তাই এই দিন তাঁর অনেক বেশি প্রকোপ থাকে। দিন হিসেবে একটু গরম প্রকৃতির রবিবার, অনেক বেশি পরিমাণ শক্তি সূর্য থেকে মেলে এদিন। প্রাণের সৃষ্টি, উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে এই গ্রহে সূর্য দেবতার হাতে বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের সৌর দেবতা বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান। কশ্যপ ও অদিতির পুত্র তিনি। আবার তিনি ইন্দ্রের পুত্র। কোনো পুরাণ মতে খালি চোখে সামনাসামনি কোন দেবতাকে দেখা না গেলেও কিন্তু সূর্যদেবকে আমরা আকাশের দিকে তাকালেই দেখাতে পাই। রবিবারটা রাখা থাকে সূর্য দেবতার জন্য সপ্তাহের 7 দিনের মধ্যে। বলা হয় রবিবারে সূর্য দেবতার পুজো করলে সাধকের বিশেষ ফল পাওয়া যায়। রবিবার সূর্য তার বেশিরভাগ শক্তি বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। সারা জীবন কষ্ট করতে হয়, তার জীবনে সুখ থাকে না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। এই কাজগুলো করলে সূর্য গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয়। তাই রবিবার কিছু জিনিসের যত্ন নিলে সূর্য দেবতার আশীর্বাদ সব সময় থাকতে পারে। রবিবারে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। রবিবার সূর্যাস্তের আগে লবণ ব্যবহার করবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয়। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সরষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে, কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না। সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। সোমবতী অমাবস্যায় প্রথম সূর্যগ্রহণ।
বিরল ইন্দ্র যোগে অফুরন্ত সুখ সমৃদ্ধির জোয়ার জীবনে রাতারাতি ফিরবে ভাগ্য। সোমবার ৮ এপ্রিল চৈত্র মাসের অমাবস্যা। যেহেতু সোমবার অমাবস্যা হয় তাই একে সোমবতী অমাবস্যা বলা হয়। সোমবতী অমাবস্যায় প্রথম সূর্যগ্রহণ পড়েছে হিন্দু ধর্মে। সোমবতী অমাবস্যার গুরুত্ব রয়েছে। এই দিনে উপবাস, পূজা এবং স্নানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সোমবতী অমাবস্যা উপবাস করেন। পিতৃদোষ দূরীকরণের জন্য দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে সোমবতী অমাবস্যার তিথিতে পিতৃপুরুষদের নিবেদন করা খুবই শুভ। জ্যোতিষী ডা. অনিশ ব্যাস জানিয়েছেন ৮ এপ্রিল সোমবতী অমাবস্যা পড়েছে। সোমবতী অমাবস্যার তিথিতে একটি বিরল ইন্দ্র যোগ গঠিত হচ্ছে। এই যোগে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই অমাবস্যায় দান ও তীর্থযাত্রা করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়। অনিশ ব্যাস বলেন, বহু বছর পর চৈত্র অমাবস্যায় একটি বিরল ও শুভ ইন্দ্র যোগ তৈরি হচ্ছে। এই যোগ বিকাল 06:14 পর্যন্ত চলবে। এই যোগে পুজো ও শুভ কাজ করা যায়। তিনি বলেছিলেন যে সোমবতী অমাবস্যায় ভগবান শিব রাত 11:50 পর্যন্ত আদিশক্তি মা পার্বতীর সঙ্গে থাকবেন। এই সময় ভগবান শিবের আরাধনা করা হলে সব ইচ্ছা পূরণ হয়। জ্যোতিষী অনিশ ব্যাস বলেন, এই দিনে নদীতে স্নান করা খুবই পুণ্যের কাজ। সূর্যোদয়ের আগে স্নানের সেরা সময় বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সোমবতী অমাবস্যায় সঠিকভাবে স্নান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। যদি নদীতে স্নান করতে না যেতে পারেন তবে স্নানের জলে কিছু গঙ্গা জল মিশিয়ে ঘরেই স্নান করুন। এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে সঠিকভাবে স্নান করা উচিত। এই দিনে খাদ্য, দুধ, ফল, চাল, তিল ও আমলকির দান করলে পুণ্যলাভ হয়। দরিদ্র, সাধু, মহাত্মা ও ব্রাহ্মণদের খাদ্য সরবরাহ করতে হবে। স্নান, দান ইত্যাদি ছাড়াও এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে পরিবারে পিতৃপুরুষের আশীর্বাদ বজায় থাকে। অনিশ জানান, সোমবতী অমাবস্যার দিন জলে তিল রেখে পূর্বপুরুষদের নামে দক্ষিণ দিকে অর্পণ করুন। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়। এমন অবস্থায় এই দিনে তর্পণ নিবেদন করলে পিতৃপুরুষদের তৃপ্তি হয় এবং তাঁরা আশীর্বাদ করেন। অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পুজো করুন। দুধ নিবেদন করুন এবং 7 বার প্রদক্ষিণ করুন। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। এটি করলে পরিবারে সুখ আসে। তাতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। অনিশ ব্যাস জানান, অমাবস্যার দিন ময়দায় তিল মিশিয়ে রুটি তৈরি করে গরুকে খাওয়ান। এতে ঘরে সুখ শান্তি আসবে। অমাবস্যার দিন স্নানের পর ময়দার বল বানিয়ে মাছকে খাওয়ান। এই সমাধান দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অমাবস্যার দিন আপনার পূর্বপুরুষদের ধ্যান করুন এবং দরিদ্রদের দান করুন। তো এই ছিল আজকের অর্থাৎ রবিবারের কিছু মূল্যবান বস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।